আসলে আমার এখানে আসার পর এবং আলোচনা শোনার পর মনে হয়েছে যে এখানে যারা রয়েছেন তারা এই দেশটাকে একেবারে হৃদয়ের গভীর থেকে তারা ভালোবাসেন এবং এই দেশের প্রতি তাদের যে ভালোবাসার যে গভীরতা সেই গভীরতার মাপকাঠি নেই এবং তারা এই দেশকে বাঁচাতে চান। আসলে আমরা যারা এখন আমরা অনেক অনেক বিষয় নিয়ে কখনো গণতন্ত্রকে নিয়ে, কখনো আমরা নির্বাচন নিয়ে, কখনো আমরা অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু আসলে মূল একটা দেশ, একটা জাতি, একটা পৃথিবী যে বিষয়টা নিয়ে আগামী দিনে বেঁচে থাকবে কি থাকবে না, আমরা নিজেরাই আমাদের এই দেশকে বাঁচাতে পারবো কিনা, এই পরিবেশ বাঁচবে কিনা, আমরা বাঁচবো কিনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে যুদ্ধ আমরা প্রতিনিয়ত করে চলছি, সেই যুদ্ধের যে মূল যে ব্যাপার পরিবেশ, জলবায়ু, পানি, সেই জায়গাটাই আমরা আসলে মানে সেই মূল জায়গাটাকে আমরা পাশ কাটিয়ে আমরা বর্তমান কিন্তু অন্যান্য বিষয়গুলিকে সামনে নিয়ে আসছি, যে কারণে আমরা আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের জলবায়ু, আমাদের নদী, আমাদের খাল আমরা দিন দিন ধ্বংস করে ফেলছি। আমাদের কাছে মনে হয় যখন আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আন্তর সীমান্ত নদী নিয়ে কথা বলি, তখন আমরা যারা আমাদের এই নদীগুলিকে বাঁধ দিয়ে বাধাগ্রস্ত করে আমাদের প্রাপ্য পানিটুকু আমাদেরকে থেকে বঞ্চিত করছে। আসলে চুক্তিটি যখন কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের প্রতি তার দায়িত্বটুকু পালন করে, সেক্ষেত্রে অনেক চুক্তি সম্পাদন করতে হয় না। রাষ্ট্র যদি এক রাষ্ট্রের প্রতি আরেক রাষ্ট্র যদি তার দায়িত্বটুকু পালন করে, যখন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের থেকে সে অধিকার থেকে বঞ্চিত হয়, তখন এই চুক্তির প্রশ্নটি আসে। আর চুক্তিটি হওয়ার পর সেই চুক্তি বাস্তবায়ন আদৌ হচ্ছে কিনা এবং চুক্তিটি সময় উপযোগী কিনা এবং চুক্তির মাধ্যমে দুই দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, সেটা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে। এবং সেখানে দেখা যায় সবসময় বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রকে তারা সবসময় ডমিনেট করে এবং তাদের অধিকার থেকে তারা বঞ্চিত করে। আবার আমরা যারা একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে এই রাষ্ট্রে আমরা বসবাস করি, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের দায়িত্বটুকু পালন করছি কিনা। আজকে যেহেতু আমি যে এলাকার সংসদ সদস্য, ঢাকা নয়, সবুজবাগ, খিলগা, মুক্তা, এই এলাকায় কিছু খাল রয়েছে। আমি সংসদ সদস্য হওয়ার পরে আমি সেই খালগুলি, মান্ডা খাল, জিরানি খাল, সেই খালগুলিতে গিয়েছি সরকারি কর্মকর্তাদের নিয়ে। তারা আমার খালের এই রাস্তার এই পাশ দিয়ে যে অন্য পাশ দিয়ে আমাকে নিয়ে যায়। তা আমি বললাম যে আসলে আমি তো রাস্তায় ঘোরার জন্য আসিনি, আমি তো খাল দিয়ে নৌকা দিয়ে যাব, খাল দিয়ে যাব। আপনার বারবার আমাকে শুধু খালের এক মাথা থেকে আরেক মাথা নিয়ে যাচ্ছেন, আমি খালের ভিতর দিয়ে যেতে চাই। তা বললো যে স্যার, খালগুলি তো অনেক জায়গায় রাস্তা হয়ে গেছে, অনেক জায়গায় এগুলি বাধা, রাস্তা মানুষ চলাচলে। আমি বললাম তাহলে তো এই খাল আমি তো চাই না।